পরিষ্কার করে ধুয়ে নিয়ে কয়েকটি শিম দুধার কেটে দড়ি টড়িগুলো খুলে দিন। এক একটাকে হাতে ধরে যে কোনো একধার বরাবর ছুরিটি চালান। পেটটি চিরে নিন। বীজগুলি সাবধানে বার করুন। এইভাবে সবকটার পেট ফাঁকাটি করুন। বীজগুলো নিয়ে নিন বাটিতে। নিয়েছি কিছু ধনেপাতা, ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি তা। হয়ে গেলে কাটা তুলে নিচ্ছি প্লেটে। এখন দেখি টমেটো সোনার কপালে কি জোটে। কুচকুচ করে কুচি কুচি করে নিচ্ছি কেটে কুটে। ওরে মিক্সির বাটি, এবারে তুই আয় না, মশলাটা তৈরি করতে হবে, তবেই তো হবে রান্না। 1 চা চামচ সাদা সরষেটি বলে প্রথমে আমি যাব। 1 টেবিল চামচ পোস্ত বলে আমি পিছে আছি তব। লঙ্কাগুলোয় ঝাল নেই কোমোতে, তবে আর কি, নামাও 4টে। 2 টেবিল চামচ নারকেল কুচি চলে এলো নাচি নাচি। দিয়ে অল্প নুন, ছাড়ানো শিম বীজগুলি দাও এবারে আনে। জল ছাড়া মিক্সিটি ঘুরিয়ে নাও মশলাটা দরদরা করে পিষিয়ে। একটি প্যান বসিয়ে গ্যাসের ওপরে দাও 2 চা চামচ তেল সরষের। হয়ে গেলে তেল তপ্ত, দিয়ে দাও কালো জিরে 1 চিমটি মতো। কয়েক সেকেন্ড পরে কালো জিরে হয়ে গেলে ভাজা টমেটো কুচিরা কড়াইতে নেমে করে নিক মজা। টমেটো কুচিদের করতে নরম তাড়াতাড়ি, নেমে গেল লবণ ও হলুদের গুঁড়ি। টমেটো কুচিরা হয়েছে গলো গলো, তবে আর কি, মিক্সি থেকে মশলাটা ঢালো। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ধরে মশলাটা কষাও খুব ভালো করে। লবণটা একবার চেক করে নাও, লাগে যদি পরিমাণ মতো দাও। ধনেপাতা কুচি দাও এবারে আনে। শেষে 1/2 চামচের মতো দিয়ে চিনি। মশলাটা কষা হয়ে গেলে প্লেটেতে নাও তুলে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে শিমবাবুদের পেটে দাও ভরে ভরে। সাবধানে নাও ভরে, নইলে শিমবাবুর পেটের অন্য দিকটা খুলে যেতে পারে। একটি বড় বাটিতে 5 টেবিল চামচ বেসনটি নিয়ে 1 চিমটি কালো জিরে দিয়ে লবণ পরিমাণ মতো, দাও লঙ্কার গুঁড়ি স্বাদ মতো, দিয়ে অল্প বেকিং পাউডারের গুঁড়ি, দিচ্ছি গরম মশলার গুঁড়ি ও আমচুর পাউডার 1/2 চামচটি করে। হাত দিয়ে সব কিছু মেশাও ভালো করে। অল্প অল্প জলটি দিয়ে বেসনটা ভালোভাবে নাও গুলিয়ে, হাত দিয়ে ভালো করে নাও ফেটিয়ে। অতঃপর প্যানটি বসিয়ে সাদা তেল দিচ্ছি দিয়ে, প্যান থেকে গরম তেল নিয়ে বেসনের ব্যাটারের ওপরে দাও দিয়ে। এতে বড়াগুলি মুচমুচে হবে। পুরভরা শিম বেসনের প্রলেপ দিয়ে তেলের ওপরে দিতে হবে। খুন্তিটি দিয়ে ওপর পিঠটাতে তেল ছিটিয়ে ছিটিয়ে হবে গো দিতে। বড়াগুলো উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমেতে লালচে সোনালি করে হবে ভেজে নিতে। ভাজা হয়ে গেলে প্লেটের ওপরে নাও তুলে খেয়ে দেখুন গরম ভাতের সাথে, আবার একদিন হবেই বানাতে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।